আজকে আপনাদের সামনে ক্রাউড ফান্ডিং ডোনেশন নিয়ে আলোচনাটা করছি। এখানে দেখতেই পাচ্ছেন, শুরুতে লেখা আছে দান করুন মহাদান পান। তো এই সিস্টেমটা এরকম যে আপনাকে 220 টাকা দিয়ে জয়েন করতে হচ্ছে, যার মধ্যে এনজিও যে আছে এনজিওর কাছে চলে যাচ্ছে 20 টাকা। তার মানে আমরা হিসেবে সুবিধার জন্য এখানে ধরে নিচ্ছি 200 টাকা আমাকে দিতে হচ্ছে। তো 200 টাকা দেওয়ার সাথে সাথে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দুজনকে জোগাড় করতে হবে, যে দুজন আরও 200 টাকা করে দেবে। সবার ক্ষেত্রেই কিন্তু 20 টাকা অ্যাডিশনাল আছে, এটা আমি আর বারবার রিপিট করছি না। তো এইভাবে দানটা চলতে থাকবে। তো এইখানে যে দানটা চলছে, 1-এর নিচে 2, 2-এর নিচে 4, 4-এর নিচে 8, এটা সম্বন্ধে আমি সবাইকে আশা করি বোঝাতে পারছি যে 1:2 রেশিও যেটা আছে সেই রেশিওতেই এটা চলতে থাকবে। প্রত্যেকে অনেস্টলি দুজন করে দাতাকে জোগাড় করতে হবে। এখানে ক্রাউড ফান্ডিং কেন বলা হচ্ছে? কারণ এটা কোনো টাকা পয়সার যে লেনদেন যেটা হচ্ছে, সেখানে আমরা এখানে কোনো এনজিওর তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা কিন্তু মানিটারি বেনিফিট যেটাকে বলা হয়, যে আমি কোথাও 5,000 টাকা দিলাম, আমি তার বিনিময়ে 2 বছর পরে সেখান থেকে 8,000 টাকা পেলাম। তো এই ধরনের কোনো কিন্তু এটা ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম না। এখানে ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, সেই বেনিফিটটা আমি দেখাচ্ছি সকলকে। তো প্রত্যেকের নিচে যখন এরকম দুজন করে জয়েনিং হচ্ছে, প্রত্যেকে দাতাকে নিয়ে আসছেন যারা এখানে দান করবেন 200 টাকা করে এনজিওকে। তো 20 টাকার কথা ভুলে যাবেন না, আমি আরেকবার রিপিট করে দিলাম। তা এইটা দেখতে অনেকেই বলছেন চেন বিজনেসের মতো। দেখুন, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা করে সিস্টেম থাকতেই হবে। এবার এখানে যেমন আমরা দুজনকে ডাইরেক্ট জয়েন করাচ্ছি, তেমনি ইচ্ছে করলে আমি ডাইরেক্টে আরও 12জনকে জয়েন করাতে পারি, কারণ এখানে 12টা লেভেল আছে। 12জনকে জয়েন আমি করিয়ে দিতে পারি। এখানে 12জনকে যদি জয়েন করাই তাহলে কি হবে? প্রত্যেককে বলা হচ্ছে তিনি যদি নিজের নিচে দুজনকে ডাইরেক্ট জয়েন করাতে না পারেন তাহলে তার ইনকামটা স্টপ হয়ে যেতে পারে এবং যাবেও। সেই জন্য অনেস্টলি দুজন আনবেন। এনজিও বারবার বলছে যে অনেস্টলি দুজনকে নিয়ে আসুন, এর চেয়ে বেশি কিছু কাজ নয়। অনেকে অনেক কিছুর সাথে মিল পাচ্ছেন, সেই মিলগুলোকে এখানে একটুখানি আপনারা কনসিডার করে দেখতে থাকুন। ধরা যাক 1-এর নিচে যখন 2 হয়ে গেছে, 2-এর নিচে 4ও হয়ে গেছে, 4-এর নিচে এবার 8 হবে। এই 8-এ এই ভদ্রলোক উনি দুজনকে জোগাড় করেছেন। এই ভদ্রলোক দুজনকে জোগাড় করার কথা একজনকে জোগাড় করেছেন। এই ভদ্রলোক দুজনকে জোগাড় করার কথা একজনকে জোগাড় করেছেন। এই ভদ্রলোক দুজনকে জোগাড় করার কথা একজনকে জোগাড় করেছেন। এর ফলে কি হবে? এখানে দেখতে হবে যে কার আগে এই যে গ্যাপ যে জায়গাগুলো আছে, কার আগে এই গ্যাপটা তৈরি হচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করতে হবে যে যখন এই গ্যাপটা তৈরি হয়েছে তখন কিন্তু ওপরে যিনি বসে আছেন, এই স্টেপগুলো যখন ডেভেলপ করবে তখন ইনি হয়তো জানেন না যে কার নিচে গ্যাপ পড়ে আছে। এবার ইনি যথারীতি এনার ডাইরেক্টে একজনকে জয়েন করালেন। এই যাকে একজনকে জয়েন করালেন, এই ভদ্রলোক যদি এইখানটা আগে খালি পাওয়া যায়, আমি ধরে নিচ্ছি উদাহরণের জন্য এই ভদ্রলোকের নাম হচ্ছে মিস্টার এক্স। তো মিস্টার এক্সকে জয়েন করালে এইখানটা ধরা যাক এই ভদ্রলোক আগে করছিলেন,
একটা জয়েনিং হয়ে গেছে আর একটা এখানে এনার এখানে খালি আছে। তো মিস্টার এক্স এসে কিন্তু এইখানে বসে যাবেন। ঠিক আছে, এবার আমি ওপরে যিনি বসে আছেন তিনি আরেকজনকে জয়েন করিয়েছেন, তার নাম আমি ধরছি ওয়াই। তো এই ওয়াই বলে যে ভদ্রলোক আছেন, ইনিও দেখা গেল যে এনার লেকটা উনি যেদিনকে তৈরি করেছেন, আগে তৈরি করে ফেলেছেন, এনার এখানটা খালি আছে, তখন এখানে এসে মিস্টার ওয়াই বসে গেল। এবার কোনো কারণে ওপরে যিনি বসে আছেন তিনি আবার একটা ডাইরেক্ট জয়েন করিয়েছেন। সেই ডাইরেক্ট জয়েনিংটা যখন করিয়েছেন, দেখা গেল এই ডাইরেক্ট জয়েনিংটার নাম হচ্ছে জেড। এই ভদ্রলোক এসে এইখানে জেডের এখানটা বসে গেল, এখানে ফাঁকা পেয়েছে বলে সে বসে গেল। খুব ভালো কথা। আমাদেরকে এখানে শর্ত দেওয়া হয়েছিল এনজিওর তরফ থেকে যে প্রত্যেকের নিচে দুজন করে লাগবে। তো প্রত্যেকের নিচে যখন দুজন করে লাগবে, আমরা এই ক্ষেত্রগুলো থেকে পেয়ে গেছি, এখানে একজন একজন করে পেয়েছি, দুজন করে পাইনি। ঠিক আছে, আমি একটু কালি রঙটা আলাদা করে দিলাম বুঝতে সুবিধা হওয়ার জন্য, যাতে অসুবিধে না হয়। তো এখানে যে একজন একজন করে যে এসে গেলেন, তাতে এনার কি অসুবিধে হলো বা সুবিধে হলো, এনারও বা কি অসুবিধে হলো বা কি সুবিধে হলো, এনারও কি অসুবিধে হলো বা কি সুবিধে হলো। অসুবিধে এটা হলো যে যেহেতু এই রিক্রুটমেন্টগুলো ডাইরেক্ট ওনারা নিজেরা করেননি, সেই জন্য 3টে করে স্টেপ ওনার জাম্প হয়ে যাবে। মানে ওনার নিচে যখন ডেভেলপমেন্ট হবে, সেই ডেভেলপমেন্টটা হলে ধরা যাক এখানে এখানে দুজন এসে গেছেন, এখানেও দুজন এসে গেছেন, এখানেও দুজন এসে গেছেন, এখানেও যথারীতি দুজন এসে গেছেন, সব জায়গায় দুজন দুজন করে চলে আসা শুরু হয়ে গেছে এবং এখানে ইকুয়ালি প্রত্যেকে দুজন দুজন করে ডেভেলপ করতে পেরেছেন। তাহলে এই লেভেল থেকে যে বেনিফিটটা থাকবে সেটা নর্মালি এনার কাছে যাওয়ার কথা না, এনার কাছে যাওয়ার কথা না, এটা 1 স্টেপ আপ হবে, তো তার উপরের দিকে চলে যাবে। কিন্তু এদের নিচেও যখন ডেভেলপ হতে থাকবে, এই সিঁড়িটা বাড়তে থাকবে, তখনও কিন্তু ইনি তার বেনিফিটটা পাবেন না। তার মানে ওনার নিচে এটা যদি 1 নম্বর স্টেপ হয়, ওনার নিচের এটা যদি 1 নম্বর স্টেপ হয় আর এটা যদি 2 নম্বর স্টেপ হয়, তো এরকম 3 নম্বর পর্যন্ত, তাহলে ওনার 3 নম্বর মানে, এবার আরেকটুখানি ক্ল্যারিফাই করে দিচ্ছি, ওনার 3 নম্বর মানে হচ্ছে 1-এর নিচে 2, এই 1-এর নিচে 2, 2-এর নিচে 4, 4-এর নিচে 8। অর্থাৎ এই 3 নম্বর লেভেল পর্যন্ত যদি ওনার কোনো ইনকাম পাওনা হয়ে থাকে এবং উনি যদি এই যে 1, 2, 3, এই 1-এর নিচে 2, 2-এর নিচে এই যে 4, 4-এর নিচে আবার দুজন করে এই যে 8, এই 3টে লেভেলের থেকে যদি এনার কোনো ইনকাম পাওনা থাকে উনি পাবেন না। এটা এই ইনকামটা সবসময় ওনাকে ছাড়িয়ে জাম্প করে চলে যাবে, ওনাকে ছাড়াবে, ছাড়িয়ে জাম্প করে ওপরের দিকে চলে যাবে। ঠিক আছে, এটা আমি আশা করি বোঝাতে পারলাম যে এনার যে ইনকামটা পাওয়ার কথা সেই ইনকামটা উনি পাবেন না। সেই ইনকামটা এই 3টে স্টেপ পর্যন্ত, আমি এখানটা মার্কিং করে দিচ্ছি, মিনিমাম 3টে স্টেপ, তার বেশিও হতে পারে, 3টে স্টেপ পর্যন্ত ওনার জাম্প করে যাবে। কেন এটা হলো না, উনি ডাইরেক্টলি ওনার যখন রিক্রুটমেন্ট ছিল দুজন করে, সেই দুজনকে উনি রিক্রুট করতে পারেননি। এখানে আমি এখানে একটা জিনিস ভুল হলো, এটা এনার না, এটা এনার হবে, সরি। তো এনার উপরের দিকে চলে যাবে, এটা এখানে না, এর ইনকামটা উপর দিকে বেরিয়ে যাবে, উপর দিকে। ঠিক আছে, এনার কাছে না, উপর দিকে চলে যাবে, কারণ এই ভদ্রলোকের যে করার কথা ছিল দুজন, সেই দুজনটা সঙ্গে সঙ্গে হয়নি। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে কখন আমার হাত থেকে ইনকামটা বেরিয়ে যাবে।
এক, যেটা আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে যখন আপনারা প্রত্যেকে চার্ট ফলো করবেন, যে প্রথম স্টেজে আমি যখন দুজনকে জয়েন করাচ্ছি, আমার নিচে যখন দুজন এলো তখন আমার কাছে 400 এলো। এই 400 থেকে আমাকে 300 স্টেপ আপ করতে হচ্ছে। তারপরে যখন আবার এটা লেভেল ডেভেলপমেন্ট করছে তখন আমার কাছে আসছে 600, সরি 1200। 1200 থেকে আমি এখানে এনারা যেটা দেবেন আর কি, সেটা 300 করে হবে, যেটা এখানে আসার কথা, এই জায়গায় এখানে আসার কথা। তো 3 4 1200, এই 1200 থেকে আপনাকে দিয়ে দিতে হবে 600। 600 আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে এটা স্টেপ আপ চার্জ। মানে আমরা 1 থেকে 2 উঠছি, 2 থেকে 3 উঠছি, এইটা হচ্ছে সেই স্টেপ আপ চার্জ। যে আমরা 300 দিচ্ছি যখন দুজনকে জয়েন করাচ্ছি, 400 পাচ্ছি, 300 দিচ্ছি। যখন 4 জনকে জয়েন করাচ্ছি তখন 1200 পাচ্ছি, 600 দিচ্ছি। এটাকে বলা হয় স্টেপ আপ চার্জ। অর্থাৎ আমি এখানে ক্লাস 1-এ ছিলাম, এখানে ক্লাস 2-তে উঠলাম, এখানে ক্লাস 3-তে উঠলাম। তো এই স্টেপ আপ চার্জটা প্রত্যেকে কিন্তু যখন দেবেন তখন কিন্তু কাউকে এরকম ভাবার কোনো কারণ নেই যে হাতে হাতে দিতে হবে। হাতে একমাত্র নিয়ম অনুযায়ী এখানে এই 200 400 একমাত্র ক্যাশ আপনারা নিতে পারবেন, এছাড়া কোনো টাকা আপনি হাতে নিতে পারছেন না। আপনাকে ব্যাংকের অ্যাকাউন্টে বা ইউপিআই আইডি দিয়ে যার নাম দেওয়া থাকবে সিস্টেমে তার কাছে এটাকে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে? তো সেটা নিয়ে আমি পরবর্তীকালে আর একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এখানে পুরো ট্রান্সফারটাই হবে টোটালি ব্যাংকিং থ্রু দিয়ে। অতএব যার কাছে অ্যান্ড্রয়েড ফোন, গুগল পে, ফোনপে, পেটিএম বা ভীম ইউপিআই আছে, তারা এখানে যোগদান করুন। কাজ করতে গিয়ে আপনাদের সুবিধা হবে। তো আশা করি বোঝাতে পারলাম। এখানে আমি ছোট করে দেখালাম, এটা আরও অনেক বড় করে দেখানো যেত, কিন্তু বেসিক থিওরিটা হচ্ছে এটা, যে যখন যিনি একটা লেগ তৈরি করে বসে যাচ্ছেন, এই যে এখানে যখন ইনি একটা লেগ তৈরি করছেন, তখন এই একটা লেগ যেহেতু উনি তৈরি করতে পারলেন না, এটা যখন ওপরে এক্সট্রা লেগটা তৈরি করার জন্য এসে এই যে এখান থেকে এসেছেন, এখানে আমি যে আগে দেখিয়েছিলাম এখান থেকে এক্স এসে যে এখানে বসে গেছেন, এই এক্স নিজে এসে বসে যাওয়ার জন্য ওনার নিচে উনি যতক্ষণ না দুটো লেগ কমপ্লিট করছেন, এবং তার আগেই যেহেতু এটা ঢুকে গেছে, তাতে করে ওনাকে 3টে স্টেপ জাম্প হয়ে যাবে ওনার ইনকামটা। ওই জন্য সকলে চেষ্টা করুন যে আপনি যখন জয়েন করছেন তার সাথে সাথে আপনার নিচের যে দুজন লেগ আছে সেই দুজন লেগকে আপনি তৈরি করার চেষ্টা করুন সেম ডেতে। তাহলে আপনার জায়গাটা অনেক ফ্রুটফুলি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একটা দারুণ অঙ্ক। আর এখানে এটাকে তৈরি করা হয়েছে এই কারণে যাতে সিনিয়র লেভেল এবং জুনিয়র লেভেল কোনোভাবে কেউ যাতে ফাঁকিবাজি না মারতে পারে, সেই জন্য প্রত্যেকে কিছুটা সময় একটু ধৈর্য ধরে কাজ করুন। এখানে ইনকাম কি হবে না হবে তার জন্য আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আমি করে দিচ্ছি, চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে এই দান থেকে মহাদান, এটা যে এনজিও করছেন তার নাম হচ্ছে শ্রী মা রুটি ব্যাংক ফাউন্ডেশন। এখানে আপনারা যখনই দান করবেন তখন দেখতে পাবেন দান করার সময় লেখা আছে আমরা স্বেচ্ছায় 220 টাকা দান করছি। 220 টাকা বা যার যেরকম স্টেপ আপে যার যেরকম আসছে, সেখানে কিন্তু পরিষ্কারই লেখা থাকছে আমরা স্বেচ্ছায় এখানে দান করছি। এখানে কেউ কাউকে জোর করছে না, স্বেচ্ছায় করছি। যার ফলে কি হচ্ছে, এখানে স্বেচ্ছায় করার ব্যাপারটা আসছে বলে যে অনেকে যারা যখন 200 টাকা দিচ্ছেন, একটা সময় পরে গিয়ে যখন আমি এখানে দেখাচ্ছিলাম যে 1200 টাকা পেয়ে যাচ্ছেন এই স্টেপটা থেকে,
তা 200 টাকা দিয়ে 1200 টাকা পেয়ে গিয়ে অনেকে চুপচাপ বসে পড়ছেন। উনি বুঝতে পারছেন না যে 1200 টাকার পরে ওনার জন্য 2800 টাকা, তারপরে 28,000 টাকা, তারপরে 1,00,000 টাকা এরকম ওয়েট করছে। তো এখানে আপনাদের মনে রাখতে হবে যে স্টেপ আপ প্রত্যেকটা ক্ষেত্রে, এই যে 1 থেকে 2-তে ওঠা, 2 থেকে 3-তে ওঠা, 3 থেকে 4-এ ওঠা, 4 থেকে 5-এ ওঠা, এরকম যে এই 11টা লেভেল যে আপনাদেরকে পাস করে উঠতে হবে, এটা কিন্তু কেউ ভুলে যাবেন না। এটা কিন্তু ম্যান্ডেটারি করে নিন যে আমি এখানে 220 টাকা থেকে 1200 1000 কামাতে আসিনি, আমি এখানে বেশি টাকা দানে পেতে এসেছি। আমি যেহেতু 220 টাকা দান করেছি, অতএব আমি চাইব যে আমার কাছে যেটা আসবে সেটা মহা দান হিসেবে আসুক। ঠিক আছে? তো আরও যদি বিস্তারিত কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে বলুন, আমি সবাইকে যথাসাধ্য সাহায্য করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।